হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি। দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা ইউপিএসসি, সেন্ট্রালের ইউপিএসসি রয়েছে, সেই ইউপিএসসির এটা হচ্ছে সিভিল সার্ভিসেস, আইএএস। এই আইএএস সিভিল সার্ভিসেস এর ফর্ম। এটা এক্সামিনেশন নোটিশ, এটা 5 নম্বর নোটিশ ইউপিএসসি এই বছরের 2025 সালের 5 নম্বর নোটিশ। এটার ডেট শুরু হয়ে গেছে 22শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, আর এটা লাস্ট ডেট দেওয়া আছে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। এখন এটা ডেটটা এখনো বাড়ানো হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। এটা লাস্ট ডেট কবে আমি ভিডিওর লাস্টে বলে দেবো। প্রথমে 11ই ফেব্রুয়ারি অবধি ডেট দেওয়া ছিল, মানে আজকের ডেট অবধি। এটা আস্তে আস্তে বাড়ানো হয়েছে। এদের কি কি এলিজিবিলিটি লাগবে এখানে? এখানে সবাইকে সিভিল সার্ভিসেসের যে রুলস আছে সেই রুলস গুলো মেনে চলতে হবে, সমস্ত ডিপার্টমেন্টটা। সেই রুলস মেনে এদেরকে পরীক্ষায় বসতে হবে। আর এলিজিবিলিটি কন্ডিশনস যেটা রয়েছে সেটা ডিটেলসে দেখানো হচ্ছে। এডুকেশনাল এলিজিবিলিটি আমরা বলবো। এটার একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে যেও তোমরা ডাইরেক্ট, যেখানে রেজিস্ট্রেশন বক্স, সেখানে তোমরা চলে যাবে। 11ই ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল, এটা এখন বাড়ানো হয়েছে, ওটাই বলা হলো। এখানে হ্যান্ডিক্যাপ্টরা এলিজিবল, কিন্তু সব পোস্টের জন্য সবাই এলিজিবল নয়। এটা একটা লিস্ট দেওয়া আছে, এটা ভিডিওটা পজ করে তোমরা দেখে নেবে কোন কোন পোস্টের জন্য কোন কোন পিডাব্লিউডিরা এলিজিবল রয়েছে। পরীক্ষা সেন্টার কোথায় কোথায় থাকছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা সেন্টার, যেটা প্রিলি পরীক্ষা, প্রথমে যে পরীক্ষাটা হয় সেটার একটা দেখো কলকাতা। কলকাতা একটা সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি একটা সেন্টার রয়েছে। এছাড়া আর কোনো সেন্টার নেই। কলকাতা আর শিলিগুড়ি এই দুটো সেন্টার রয়েছে, তোমরা সেখান থেকে সেন্টার চুজ করতে পারো। আর থার্ড যে সেন্টার তোমরা, সেটা রাঁচি চুজ করতে পারো তোমরা। বা ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি তোমরা দেখতে পাবে ধরমশালা, এই ধরনের কিছু সেন্টার রয়েছে। রাঁচি রয়েছে। আর যেটা মেন পরীক্ষা, এই মেন পরীক্ষা সেন্টার কিন্তু শিলিগুড়িতেও পড়বে না, শুধুমাত্র কলকাতা একটাই সেন্টার রয়েছে। মেন পরীক্ষা সেন্টার শুধুমাত্র কলকাতায়। এখানে কি হতে হবে? ন্যাশনালিটি যেটা, সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, অথবা নেপাল, অথবা ভুটান, অথবা টিবেটিয়ান রিফিউজি। এই ধরনের যে অপশনগুলো থাকে সমস্ত পরীক্ষার জন্য, এটা প্রায় সেম থাকে, সেটা কিন্তু হতে হবে। আর যদি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে কেউ জয়েন করে, তাকে অবশ্যই তাকে সিটিজেন অফ ইন্ডিয়াই হতে হবে, নেপাল ভুটান হলে আর হচ্ছে না। এজ লিমিট কত? 21 বছর বয়স থেকে স্টার্টিং আপ টু 32 বছর বয়স, এর মধ্যে কিন্তু এজ লিমিটটা থাকতে হবে। কোন ডেট ওয়াইজ এই বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে? 1 আগস্ট, 1/8/2025, 1 আগস্ট 2025 হিসাবে তোমরা ক্যালকুলেশন করবে। 21 থেকে 32 বছরের মধ্যে হলেই অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটার ডেটটা কিরকম রেঞ্জে পড়বে? 2রা আগস্ট 1993 থেকে 1 আগস্ট 2004 এর মধ্যে এজ লিমিট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোনো একটা গ্র্যাজুয়েট ডিগ্রি যদি কারো থাকে তাহলেই সে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে, এর জন্য আর বিশেষ করে আলাদা করে কোনো কোয়ালিফিকেশন লাগবে না, যে কোনো গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করা যাবে। এখানে কতগুলো অ্যাটেম্প্ট হয়? জেনারেলের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে আর ওবিসিদের ক্ষেত্রে। এসসি এসটিরা আনলিমিটেড অ্যাটেম্প্ট করতে পারে, যতগুলো করে খুশি অ্যাটেম্প্ট করা যায়, যতবার খুশি পরীক্ষায় বসতে পারে। ওবিসিরা 9বারের বেশি অ্যাটেম্প্ট করতে পারবে না। যারা পিডাব্লিউডি রয়েছে তারাও 9বারের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। আর জেনারেল ক্যান্ডিডেটরা 6বার অ্যাপ্লাই করতে পারে, 6 টাইমস, 6টার বেশি অ্যাটেম্প্ট করা যাবে না।
এই পরীক্ষার ফিস কত? এই পরীক্ষার ফিস মেয়েদের ফ্রি, ফিমেলদের ফ্রি, এসসি এসটি পিডাব্লিউডি পুরোপুরি ফ্রি। শুধুমাত্র জেনারেল ওবিসি ইডাব্লিউএস এদের লাগছে মাত্র 100 টাকা করে। 100 টাকা পরীক্ষার ফিস লাগছে। এটার পরীক্ষার যে প্যাটার্নটা হবে সেই প্যাটার্নটা কিরকম হবে একটু দেখে নিতে পারো। প্রিলিমিনারি পরীক্ষাতে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, 2 ঘন্টা সময় থাকবে। অবজেক্টিভ টাইপ 2 ঘন্টা সময় থাকবে। টোটাল 200 মার্কসের কোশ্চেন হবে। 33% মিনিমাম নাম্বার জেনারেল স্টাডিজ পেপার 2 এতে যদি তোমরা না পাও তাহলে কিন্তু কোয়ালিফাই করবে না। কোশ্চেন পেপার হিন্দি আর ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষাতে কিন্তু হবে না, বাংলায় কোনো কোশ্চেন আসবে না। অপশনাল সাবজেক্টের অপশন থাকছে, যেখানে বাংলা কিন্তু অপশন থাকবে। অপশনাল সাবজেক্ট হিসাবে তোমরা বাংলা ভাষা নিতে পারো। অপশনাল সাবজেক্ট মেন পরীক্ষায় এগ্রিকালচার থাকছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি থাকছে, অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যানেজমেন্ট, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোসফি, ফিজিক্স, পল সায়েন্স, সাইকোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুলজি, লিটারেচার, এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ অপশনাল সাবজেক্ট হিসাবে। যারা পুলিশ সার্ভিসে জয়েন করবে তাদের জন্য চোখের একটা ব্যাপার আছে, ওটা একটু চেক করে নিও কত কত করে থাকলে চোখের পাওয়ারটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রিলিমিনারি পরীক্ষার পেপার 1 দেখো 200 মার্কসের থাকছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, ইকোনমিক্স থাকছে, আর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি থাকছে, আর থাকছে জেনারেল সায়েন্স। এটা পুরোটা মিলিয়ে 2 ঘন্টার 200 মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা হবে পেপার 1। তারপরে পেপার 2 এর পরীক্ষা হবে, সেখানে কম্প্রিহেনশন থাকছে, ইন্টারপার্সোনাল স্কিলস থাকছে, কমিউনিকেশন স্কিলস, রিজনিং থাকছে, ডিসিশন মেকিং থাকছে, মেন্টাল এবিলিটি থাকছে, আর বেসিক অঙ্ক থাকবে, নিউমেরিক্যাল অঙ্ক। এগুলো উপরে ডিপেন্ড করে সেকেন্ড পরীক্ষাটা হবে, সেটাও 2 ঘন্টা 200 মার্কসের। তারপরে তোমরা কোয়ালিফাই করলে মেন পরীক্ষায় চলে যাচ্ছ। মেন পরীক্ষাতে অনেকগুলো পেপার, পেপার 1 এ এসএ, পেপার 2 এ জেনারেল স্টাডিজ, পেপার 3 তে কনস্টিটিউশন, যেটাকে পলিটি বলা হয়, পেপার 3 তে টেকনোলজি, পেপার 4 তে এথিক্স, পেপার 6 আর 7 এখানে থাকবে অপশনাল। অপশনালেরও সিলেবাস ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এই হলো ডিটেলস। এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এবারে আমি যেটা নিয়ে যাচ্ছি সেটাও একই ডেট, একই সমস্ত কিছু, কিন্তু এটা হচ্ছে ফরেস্ট সার্ভিস। এখানে শুধু আমরা এলিজিবিলিটি কোয়ালিটিটা দেখব, কি এলিজিবিলিটি থাকছে, বাকি পুরোটাই কিন্তু একই। ফরেস্ট সার্ভিসের এই নোটিশটাও বেরিয়েছে একই সঙ্গে, একই দিনে, একই সঙ্গে ডেট, একই লাস্ট ডেট, সমস্ত কিছু একসঙ্গে, শুধু এলিজিবিলিটিটা আলাদা। সেটা একটু আমরা চেক করে নেব। এই যে এখানে মিনিমাম এডুকেশনাল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এখানেও গ্র্যাজুয়েট হতে হবে, কিন্তু যে কোনো সাবজেক্টে হলে হবে না। এইখানে যে সাবজেক্টের লিস্ট দেওয়া রয়েছে এখানে যে কোনো একটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। কি কি আছে? অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি, এগ্রিকালচার, ফরেস্ট্রি, অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল, তাছাড়া কিন্তু আর কেউ এলিজিবল নয়। নেক্সট যে নোটিশটা দেখাবো সেটা হচ্ছে, যেটা লাস্ট ডেট এক্সটেন্ডেড 18ই ফেব্রুয়ারি সন্ধে 6টা পর্যন্ত। সন্ধে 6টার সময় কিন্তু ডেট ফিনিশ হয়ে যাবে। তার আগে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অ্যাপ্লাই করে নেবে। তারপরে 7 দিন ধরে
চলবে 19 তারিখ থেকে 25 তারিখ, 7 দিন ধরে চলবে কারেকশনের উইন্ডোটা, তারপরে ওপেন হবে, 7 দিন চলবে। 18 তারিখ পর্যন্ত ডেটকে এক্সটেন্ড করে বাড়িয়ে দেওয়া হয়েছে। 22শে জানুয়ারি শুরু হয়েছে, 18ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা যারা অ্যাপ্লাই করতে চাও, ফিস বেশি নয়, এসসি এসটি ফিমেল পিডাব্লিউডি পুরোপুরি ফ্রি, তারা অ্যাপ্লাই করতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো।